Welcome to my channel Learning Today Coaching Center. আজকে তোমাদের ক্লাস 10 এর ভূগোল বিষয়ের মডেল 2 বাগনান হাই স্কুল সম্পর্কে আমি যেসব প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলি আলোচনা করব। বিভাগ ক। 1 নম্বর প্রশ্ন, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 1 নম্বর প্রশ্ন কি দিয়েছে, আরোহণ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপটি হলো কেম। ওকে, 2 নম্বর প্রশ্ন, অপসারণ শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত তা হলো বায়ু। অপসারণ হচ্ছে কি? বায়ু। 1-3 সমভূমি অঞ্চলে নদী উপত্যকা সৃষ্ট হয় বাঁধ। গ উত্তর স্বাভাবিক বাঁধ। 1-4 পলল বেদনী সৃষ্টি হয় নদীর। 1-4 এর উত্তর হচ্ছে পলল বেদনী সৃষ্টি হয় নদীর উচ্চ গতি ও সংযোগ স্থলে। 1-5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কি? আনাইমুদি। 1-6 ভারতের অধিকাংশ জায়গায় যে গাছের বনভূমি দেখা যায় তা হলো পর্ণমোচী। 1-7 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে ভারতে দেখা যায় সাইক্লোন। 1-8 ভারতের যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয় না সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বিভাগ খ। দেখো 2 দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 থেকে প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ আর অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2-1 থেকে প্রশ্ন, প্রশস্ত নদী মোহনাকে ফিয়র্ড বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ। 2-2 প্রশ্ন, নদী বাঁকের যে অংশে নদী স্রোত আঘাত করে সেখানে বিন্দু বার সৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। 2-3 ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কার্ডামম, এটা শুদ্ধ। দক্ষিণতম পর্বতের নাম কি? কার্ডামম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভারতের দক্ষিণতম পর্বতটির নাম হলো কার্ডামম। ওকে ভাই। 2-4 প্রশ্ন, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে, এটা অশুদ্ধ। মৃত্তিকা ক্ষয় করে, প্রতিরোধ করে না। 2 উপযুক্ত শব্দকোষের শূন্যস্থান পূরণ করো। কি শূন্যস্থান পূরণ? দেখো 2-1 প্রশ্ন, ইতালির তাইবার নদী বদ্বীপ ড্যাশের মতো, করাতের দাঁতের মতো, করাতের দাঁতের মতো। ওকে, তারপর 2 প্রশ্ন, হিমাবহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসে, একে বলা হয় হিমানি সম্প্রপাত। ওকে, 2-3 প্রশ্ন, পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তরাংশের নাম কচ্ছ উপকূল। তারপর হচ্ছে 2-4 গঙ্গার ডান তীরে একটি উপনদী হলো যমুনা। ওকে, তারপরে বিভাগ গ। প্রশ্নগুলো দেখো দিয়েছে বিভাগ গ। 2 নম্বর প্রশ্ন, 3 দাগের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মন্থকূপ কি? নদীর অভ্যর্ষ ক্ষয় প্রক্রিয়ার নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার অমসৃণ গর্ত সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে। তারপর হচ্ছে 3-2 মরুদ্যান কি? মরুভূমির মধ্যে অবস্থিত ঝর্ণা বা অন্য কোনো জল উৎসকে ঘিরে গড়ে ওঠা বৃক্ষ শোভিত অঞ্চলকে মরুদ্যান বলা হয়। মরুদ্যানকে ওয়েসিসও বলা হয়। মরুদ্যানকে কি বলা হয়? ওয়েসিস। 3 মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে মহাদেশীয় হিমবাহ শব্দের অর্থ মহাদেশে অবস্থিত হিমবাহ মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন তাকে মহাদেশীয় হিমবাহ বলে। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো কুমেরু প্রদেশের ল্যাম্বার্ট হিমবাহ। ওকে, 3-4 দেখো ধারণ অববাহিকা কি? নদীর উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে সৃষ্ট প্রাথমিক পর্যায়ে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ধারা নিয়ে একটি প্রধান নদী গঠিত হয়। ওকে, এইরকম একটি মূল বা তার উপনদী ও শাখা নদী দ্বারা বিধৌত আঞ্চলিকতাই হলো সেই নদীর ধারণ অববাহিকা।
যদি সহজ ভাষায় বলি, এটি প্রধান নদী ও তার যে সকল উপনদী সমগ্র পর্বত মালভূমির যে সকল অঞ্চল থেকে জল এসে পড়ে অর্থাৎ নদীর উৎস অঞ্চলকে ধরন অববাহিকা বলা হয়। এরপর দেখো কাশ্মীর উপত্যকার অবস্থান ও বৈশিষ্ট্য। কাশ্মীর উপত্যকা ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে অবস্থিত। এটি হিমালয় পর্বতমালার অবস্থিত একটি বৃহত্তর উপত্যকা। কাশ্মীর উপত্যকার বৈশিষ্ট্য হলো, দেখো বৈশিষ্ট্য, অবস্থান। কাশ্মীর উপত্যকার দক্ষিণ পশ্চিম পীর পাঞ্জাব রেঞ্জ ও উত্তর পূর্ব কোণে হিমালয় রেঞ্জ দ্বারা বেষ্টিত। আয়তন, কাশ্মীর উপত্যকা আনুমানিক 135 মিটার দীর্ঘ ও 32 কিমি প্রশস্ত। জলবায়ু, কাশ্মীর উপত্যকার জলবায়ু মাঝারি, বসন্ত শরৎকাল এটি শীতল, গ্রীষ্মকাল মৃদু এবং শীতকাল ঠান্ডা। ভূমি, কাশ্মীর উপত্যকার ভূমি উর্বর ও সমতল। ওকে, তারপর ভাবর তয়। ভাবর হলো শিবালিকের ঢালের সমান্তরালে 8 থেকে 16 কিলোমিটার একটি বেল্ট, যেখানে পাহাড় থেকে নেমে আসা নদী নুড়ি জমা করে। এই অঞ্চলে নুড়ি পাথরের মধ্যে দিয়ে স্রোত প্রবাহিত হয়, তাই দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু দূর দক্ষিণে যাওয়ার পরে তা পুনরায় আবির্ভূত হয়। এটাই বৈশিষ্ট্য। তরাই হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমি, তৃণভূমি ও সাভানা ও অরণ্যময় বলয় অঞ্চল। এটি হিমালয় পর্বতমালার দক্ষিণে এবং গাঙ্গেয় সমভূমির উত্তরে অবস্থিত। অঞ্চলটি পশ্চিমে যমুনা নদী ধরে ভারতের হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে রয়েছে। ওকে, তারপর হচ্ছে ফালি চাষ কি? ফালি চাষ বলতে সেই ধরনের চাষকে বোঝায় যেখানে একাধিক ফসল একসঙ্গে চাষ করা হয়। এটি সাধারণত কৃষকদের জন্য লাভজনক হয় কারণ মাটির উর্বরতা বাড়ায়, বিভিন্ন ফসলের জন্য বাজারে চাহিদা তৈরি হয়। তারপর তিনের আর দেখো আলপি অরণ্য। দেখো তিনের আট বলতে 4টে প্রশ্ন থাকবে, 4টে অথবা থাকবে। হ্যাঁ, এগুলাকে আমি নাম্বার দিয়ে দিয়েছি। পূর্ব হিমালয়ে 4000 মিটার, 4000 মিটার এবং পশ্চিম হিমালয়ে 3200 মিটার উচ্চতা অর্থাৎ সর্বাপেক্ষিক অরণ্যের পর প্রায় 4500 মিটার উচ্চতায় পূর্ব এবং পশ্চিম হিমালয়ে জুনিপার, রডোডেনড্রন, লার্চ ভ্রুজ নামকরণে তৃণ ও গুল্মজনক নানা রকম করে আছে। এইসব উদ্ভিদকে একসঙ্গে আলপি উদ্ভিদ বলা হয়। ওকে, আজকে এখানে সমাপ্ত। পরের ভিডিও পরে নিয়ে আসবো। অবশ্যই তোমরা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে যাতে ওনারাও দেখতে পারে।